হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ছাদে আসলাম পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য, বাট আসার পরপরই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আকাশ অনেক অন্ধকার। এর মানে হচ্ছে অনেকক্ষণ যাবত হয়তো বা এই বৃষ্টিটা হইতে পারে। সো আজকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো আমাদের কেজের, কারণ অনেকদিন যেহেতু ভিডিও করা হয় না, অনেকগুলো আপডেট আছে যেগুলো আপনারা হয়তো বা জানেন না আমাদের কেজ সম্পর্কে। তো ফার্স্টে আসি আমাদের যে দেশি ঘুঘুগুলো ছিল ওইগুলোর বাচ্চাগুলোর কি হয়েছে। দেখেন এখানে আমাদের ঘুঘুর পেয়ার এবং বাচ্চাগুলো বসে আছে এবং আরেকটা ঘুঘু হচ্ছে এই জায়গায় গাছটার মধ্যে আছে। সো ওয়াইল্ড জিনিসের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে তারা নেচার এবং প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করে। যেখানে আপনি দেখবেন যে আমাদের সবগুলো কবুতর বৃষ্টির জন্য এই যে শেডের মধ্যে চলে আসছে, ওই জায়গায় তারা বৃষ্টির মধ্যেই ওই সাইডে বসে আছে। সো আমি তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করবো না, তারা তাদের মতো করে ম্যানেজ করে নেবে। কারণ ওয়াইল্ডে যখন পাখিরা থাকে তখন কিন্তু তারা নিজেদের মতো করেই তাদেরকে ম্যানেজ করে চলতে হয়। দেখেন এই জায়গার মধ্যে আমাদের আদার্স কবুতরগুলো আছে, আমাদের মুরগিগুলো আছে, আমাদের ঘুঘু পাখিগুলো বাচ্চায় বড় না করতে করতে আবার ডিম পেড়ে দিছে। সো এইবারের বাচ্চাগুলো ফুটার পরে হচ্ছে আমরা চেষ্টা করব ওদেরকে আলাদা করে রেস্টে দেওয়ার জন্য। আমাদের শর্ট ফেসগুলোকে রেস্টে দিতে হবে, কারণ দেখেন ওদের অবস্থা কিন্তু মোটামুটি শোচনীয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অতিরিক্ত ডিম এবং বাচ্চা করলে পাখির হেলথ যেমন নষ্ট হয়, তাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটাও নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। সো তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে মারা যেতে পারে। উপর হচ্ছে আমাদের সিরাজির বাচ্চাগুলো আছে, দেখেন এখানে এই যে আমাদের সিরাজির দুইটা বাচ্চা হয়েছে। এগুলো কিন্তু সিরাজি এবং লাহোরের ক্রস বাচ্চা। আমাদের দেশিগুলো আছে এখানে, দেশি বসে আছে ডিমে। আমাদের এই জায়গায় হচ্ছে আপনার বোম্বাই কবুতরগুলোও ডিম নিয়ে বসছে। বাট সমস্যা যেটা হচ্ছে, আমি তেরপালটা যতবারই ঠিক করে দিয়েছি ওটা ওই সাইড থেকে খুলে এসে পড়ে। সো আমি চেষ্টা করলাম যে এই সাইডটা যেহেতু অফ আছে, সো আপাতত ওটা এরকম থাক। ইন ফিউচার আমরা আরও সুন্দরভাবে ব্যবস্থা নেব যাতে কোনো প্রকার সমস্যা না হয় আমাদের পাখিগুলার। সো এই হচ্ছে আমাদের বর্তমানে কেজের অবস্থা। এবং একটা আম গাছ মারা গেছে। সো এটা হচ্ছে অতিরিক্ত পানি অথবা যে কোনো একটা কারণে হয়তো বা মারা গেছে। সো এখান থেকে মাটি নিয়ে আমরা হচ্ছে আদার্স গাছগুলো লাগাইছি এবং আমাদের দুইটা গাছ কিন্তু সুন্দরভাবে আছে। আমাদের প্ল্যান ছিল এখানে আরও বেশি গাছ লাগানোর, বাট আমি হচ্ছে হয়তো বা দেশের বাইরে চলে যাচ্ছি খুব রিসেন্টলি। সো এই জন্য আর এই কাজগুলো আমার করা হচ্ছে না। বাট আমি এনআরডি ফার্মের ইন ফিউচারে যে প্রজেক্টগুলো আমার করার ইচ্ছা আছে, হয়তো বা এগুলো আমাদের ঢাকায় হবে অথবা আমাদের যে গ্রামের প্রজেক্টগুলো আছে ওইগুলোকে আমরা ভালোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। সো ওই প্রজেক্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং আমি চেষ্টা করব যে আপনাদের যাতে ভালো লাগে ওইভাবে তৈরি করার জন্য। এখন চলেন আমি আপনাদেরকে আমাদের গাছের কিছু আপডেট দেখাই। যেহেতু আমাদের ছাদে পাখির পাশাপাশি আমরা বিভিন্ন রকমের গাছ কালেক্ট করি। সো আমাদের কেজের বাইরে যে গাছগুলো আছে ওইগুলোর কথা যদি বলি, তাহলে এই সাইডে আমাদের কাছে আছে অপরাজিতার দুইটা ভ্যারাইটি আছে, হোয়াইট আছে, ব্লু আছে। আর যেহেতু আজান দিতেছে, সো আজানের পরে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমরা আপনাদেরকে আমাদের অপরাজিতা গাছগুলো দেখাচ্ছিলাম এবং কেজের বাইরে দেখেন আমাদের কাছে কিন্তু লাকি ব্যাম্বো আছে এবং আরও কিছু প্ল্যান ছিল যেগুলো আমাদের বাস্তবায়ন করতে পারি না, যার জন্য আমরা দুঃখিত। এই সাইডটাতে আমাদের নয়নতারা আছে এবং এই পাশটাতে হচ্ছে মূলত আমাদের বেশিরভাগ গাছ লাগানো আছে। আমাদের কাছে নিম গাছ আছে, আমাদের কাছে অপরাজিতা আছে, দেন আমাদের কাছে বাগান বিলাস আছে। এই সাইডটা হচ্ছে আমাদের একটা আনার গাছ, যার মধ্যে দেখেন আপাতত আপনার 3টার মতো আনার আছে এবং বেশ কিছু ফুল আছে। সো এইগুলোকে আরেকটু যত্ন করলে দেখা যেত যে এই গাছগুলো আরেকটু বড় হবে। 1 বছরের উপরে হয়ে গেছে প্রায় মাটিটা। সো আমাদের মাটিটাকে চেঞ্জ করে রিপোর্টিং করতে হবে। আর এখন যেহেতু বর্ষাকাল আসতেছে, আমি ভিডিওটা করার টাইমে বৃষ্টি হচ্ছে, সো গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে এবং প্রত্যেকটা গাছ একদম সবুজ হয়ে যাবে। সো এই সাইডটাতে আরও কিছু ফুল গাছ আছে, যেমন এইটা হচ্ছে দেখেন এখানে মাধবীলতার ফুল ছিল অনেকগুলো। সো ফুলগুলো ঝরে যেতেছে, আবার নতুন করে ফুল আসবে। এই সাইডটাতে আমাদের করঞ্চা গাছ আছে। দেন এইগুলা হচ্ছে আমাদের রঙ্গন বলে মেবি এগুলাকে, সরি লেন্টেনাস। এগুলো হচ্ছে আমাদের লেন্টেনাস ফ্লাওয়ার, হলুদ লেন্টেনাস। সো এটাকেও একটু কাটিং করে দিতে হবে। আর আপনাদেরকে আমি আমাদের কম্পোস্ট ফার্টিলাইজারের যেই প্রসেসটা তৈরি করি, আমরা যেভাবে কম্পোস্ট তৈরি করি, এটা হচ্ছে আমাদের এই মেশিন এবং পাশেই হচ্ছে আমাদের একটা আউটডোর পন্ড, যার মধ্যে আমাদের ড্যান্সাগুলার গ্রোথ দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে ড্যান্সা আছে এখানে দেখেন। আর কিছু কয়েন প্লান্টসও আছে, এই যে কয়েন প্লান্টগুলো আছে। এটার মধ্যে কিন্তু গাপ্পি রাখা আছে আমাদের। সো গাপ্পিগুলো নিচে আছে যেহেতু বৃষ্টি হয়েছে, আর আউটডোরে যেহেতু থাকে, সো পশু পাখির পালক পড়াটা স্বাভাবিক। সো এখান থেকে কিছু ড্যান্সা আমি নিচে আমাদের একুরিয়ামে শিফট করে দেব। আর এইটা হচ্ছে মেবি আমাদের একটা অ্যাপেল স্নেল, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে স্নেলটা, দেখছেন। সো এই হচ্ছে আমাদের আজকের ছাদের আপডেট। আশা করি আপনাদের আরও সুন্দর কিছু আপডেট ইনশাল্লাহ ইন ফিউচার আমরা দিতে পারবো। যদিও আমি বাংলাদেশে বেশি দিন নাই, যদি আমি
বাংলাদেশের বাইরেও থাকি, তাও চেষ্টা করব যে সামহাও যদি এখান থেকে কোনো আপডেট আপনাদের কাছে শেয়ার করা যায়। আমার ছোটো ভাইয়ের একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ওটা ফলো করে রাখতে পারেন। ওর চ্যানেলের মধ্যে ছাদের বেশ কিছু আপডেট দেখা যায় সচরাচরই। আর আমার চ্যানেলে বেশিরভাগ আপডেট হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম নিয়ে। সো আমাদের যে ফিশ প্রজেক্টটা আছে আমাদের বাসায় নিচে, সো ওইটার বেশিরভাগ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।